এখন আমরা দেখবো ভেক্টর অধ্যায়ের রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্ন। এখানে উদ্দীপকে বলা আছে একটি স্কেলার ক্ষেত্র ফাই, এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র, একটি ভেক্টর ক্ষেত্র ভি, যেটা এটা দেওয়া আছে, এবং একটি ভেক্টর অপারেটর ডেল নাবলা অপারেটর যেটাকে বলা হয় দেওয়া আছে হচ্ছে এটা। তো গ নাম্বার বলছে যে এইটা হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে এইটার মান নির্ণয় করো, মানে হচ্ছে যে একটা ভেক্টর ক্ষেত্র, এটা কিন্তু হচ্ছে ভেক্টর অপারেটর, এটা কিন্তু হচ্ছে ভেক্টর ক্ষেত্র, মানে ভেক্টর অপারেটর আর হচ্ছে ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণফলের সাথে ভেক্টর অপারেটরের ডট গুণের মান নির্ণয় করো। তাহলে আমরা এটা করি। তাহলে গ নাম্বার ফার্স্টে আমরা কি করব, যে ক্রস গুণন করব। তাহলে কার সাথে কার, এই যে ভেক্টর অপারেটরের সাথে ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণন করব। তাহলে ভেক্টর অপারেটরের সাথে কার ক্রস গুণন করব, যে ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণন করব। তাহলে ফার্স্টে আমরা লিখে নিব যে আই জে আর হচ্ছে কে। তাহলে এখন আমরা খেয়াল করি যে ভেক্টর অপারেটর মানে কি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। তাহলে আমরা এখানে লিখবো যে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। আর এখানে কি বলা ছিল যে ভি ভেক্টর ক্ষেত্র যেটা ভি এক্স ভি ওয়াই ভি জেড। তাহলে এটা লিখবো যে ভি এক্স ভি ওয়াই ভি জেড আই। আমরা এখন যাকে নেব তার সারি আর কলামটা বাদ দিয়ে দেবো। তাহলে আই কে নিছি, তাহলে এইটা হচ্ছে আয়ের সারি, এইটা হচ্ছে আয়ের কলাম, তাহলে বাদ, তাহলে থাকলো হচ্ছে আমাদের কাছে এই চারটা। তাহলে এইটার সাথে এইটা মাইনাস এইটার সাথে এটা। তাহলে আমরা ওইটা লিখি যে ডেল বাই ডেল ওয়াই ইন্টু কত ভি জেড মাইনাস ডেল বাই ডেল জেড, এটা ডেল বাই ডেল জেড ডেল বাই ডেল জেড ইন্টু কত যে ভি ওয়াই মাইনাস জে। আমরা যখন জে কে নিচ্ছি তাহলে জে এর সারি হচ্ছে এটা, জে এর কলাম হচ্ছে এটা, তাহলে জে এর সারি বাদ জে এর কলাম বাদ, তাহলে থাকলো কোনটা, এইটা আর এইটা। তাহলে এটা কিন্তু সূত্রের মাইনাস, তাহলে এটার সাথে এটা গুণন হবে যে ডেল বাই ডেল এক্স ইন্টু ভি জেড মাইনাস হচ্ছে ডেল বাই ডেল জেড ইন্টু হচ্ছে ভি এক্স, এটাও কিন্তু সূত্রের মাইনাস। এখন আমরা প্লাস কে নেবো, কাকে নেবো, যে প্লাস কে। তাহলে প্লাস কে কে যখন নেবো তাহলে কে এর সারি বাদ কে এর কলাম বাদ, থাকলো হচ্ছে এই চারটা। তাইলে হচ্ছে ডেল ডেল এক্স বাই হচ্ছে ভি ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই বাই হচ্ছে ভি এক্স। তাহলে এইটা হচ্ছে আমরা পেলাম, এটা কি, এটা আমরা ক্রস গুণফলের জন্য পেলাম। এখন আমরা ডট গুণন নির্ণয় করব। কার সাথে ডট গুণন নির্ণয় করব, সেটা হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে এই ক্রস গুণফলের ডট গুণফলটা নির্ণয় করব। তাহলে আমরা এটা লিখি যে অতএব, লিখি যে অতএব এটা ইন্টু ক্রস। তাহলে এখন আমাদের কাছে যে ডট নির্ণয় করতে হবে, তাহলে এইটা মানে কি জানি, আমরা এটা জানি। আমরা ব্র্যাকেটের ভিতর লিখবো যে ডেল বাই ডেল এক্স ইন্টু আই প্লাস হচ্ছে ডেল বাই ডেল ওয়াই ইন্টু জে প্লাস হচ্ছে ডেল বাই ডেল জেড ইন্টু হচ্ছে কে ইন্টু, এখন এই পুরো জিনিসটা কিন্তু এখানে বসে যাবে। তাহলে এটা আটবে না, আমি একটু ছোট ছোট করে লিখি, আপনি খেয়াল করবেন। তাহলে আয়ের সাথে কে ছিল, যে ডেল বাই ডেল ওয়াই ইন্টু কত ভি জেড মাইনাস ডেল বাই ডেল জেড ইন্টু কত ভি ওয়াই। এটা কিন্তু ডেল, আপনারা এক মনে করেন না, এটা কিন্তু ডেল, কারণ এখানে এক বলে কোনো সংখ্যা নাই আর কি। এখন মাইনাস জে, এই পাশ থেকে লিখে মাইনাস জে ইন্টু হচ্ছে ডেল বাই ডেল এক্স ইন্টু হচ্ছে ভি জেড মাইনাস ডেল বাই ডেল জেড ইন্টু কত ভি এক্স প্লাস হচ্ছে কে ডেল বাই ডেল এক্স ইন্টু ভি ওয়াই মাইনাস ডেল বাই ডেল ওয়াই ইন্টু কত ভি এক্স। তো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এটাকে কেউ যেন এক মনে করেন না, এখানে কিন্তু এক বলে কোনো সংখ্যা নাই। ডেল বাই ডেল এক্স কেউ চাইলে ডি ডি এক্স ও দিতে পারে, তবে প্রশ্ন যেহেতু ডেল ডেল আকারে দেওয়া আছে চিহ্ন, তাহলে এটাই দিব আর কি। তো যাই হোক, এটা সমান সমান, তাহলে আই এর সাথে আই যাবে, জে এর সাথে জে যাবে, কে এর সাথে কে যাবে, খুবই সহজ হিসাব। তাহলে আই এর সাথে আই গুণন করি। তাহলে আমরা ফার্স্টে লিখবো কি, যে ডেল বাই ডেল এক্স, এইটার সাথে কি এইটা যাবে আই এর সাথে আই। তাহলে এখানে কি লিখবো, যে ডেল বাই ডেল ওয়াই ইন্টু ভি জেড মাইনাস হচ্ছে ডেল বাই ডেল জেড ইন্টু কত ভি ওয়াই। তাহলে আই এর সাথে আই গেছেন, জে এর সাথে জে যাবে, তাহলে মাইনাস জে মানে কত, যে ডেল বাই ডেল ওয়াই, এইটার সাথে এইটা যাবে। আচ্ছা, এখানে প্লাস মাইনাসে মাইনাসই হবে, ডেল বাই ডেল ওয়াই। আর ব্র্যাকেটের ভিতরে কি ছিল, যে ডেল বাই ডেল এক্স ইন্টু ভি জেড মাইনাস হচ্ছে ডেল বাই ডেল জেড ইন্টু কত ভি এক্স।
এখন এটা কে পড়ে থাকলো, ডেল বাই ডেল জেড এর সাথে কে যাবে আর কি, তাহলে প্লাস প্লাস ডেল বাই ডেল জেড এর সাথে কে যাবে, কে কে বলতে এটা আর কি, যে ডেল বাই ডেল এক্স ইন্টু ভি ওয়াই মাইনাস ডেল বাই ডেল ওয়াই ইন্টু হচ্ছে ভি এক্স ভিএক্স। এখন এটা হিসাব করবো। আচ্ছা এখন এটার সাথে সবগুলো গুণন করে দেবো, তাহলে এইটা ইন্টু এইটা করলে কি হবে, এই যে ডেল স্কোয়ার, ডেল আর ডেল গুণন করলে ডেল স্কোয়ার, আর ডেল এক্স ডেল ওয়াই গুণন করলে ডেল এক্স ইন্টু কত, ডেল এক্স ইন্টু কত, ডেল ওয়াই, আর সাথে কত ছিল ভিজেড মাইনাস, একইভাবে আমরা সবগুলো গুণন করবো। তাহলে খেয়াল করি, তাহলে এইটার সাথে এটা আবার এটার সাথে এটা, তাহলে কত ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল জেড, ডেল এক্স ডেল জেড ইন্টু কত ভি ওয়াই, তো এটা গেল। এখন মাইনাস এইটার সাথে এটা গুণন করবো, তাহলে একইভাবে ডেল স্কোয়ার বাই, একটু সাজায় লিখছি কিন্তু, ডেল এক্স একই সাথে গুণন একই সাথে সাজায় লিখছি, ডেল এক্স ডেল ওয়াই ইন্টু কত ভি জেড, এই যে মাইনাস মাইনাস হয়ে যাবে কত প্লাস, এই যে প্লাস, তার মানে কত ডেল স্কোয়ার বাই হচ্ছে ডেল ওয়াই ডেল জেড, ডেল ওয়াই ডেল জেড, আর এটা কত যে ভিএক্স, ডেল ওয়াই ডেল জেড ভিএক্স। এখন আবার এটা করব, এই যে প্লাস ডেল ডেল জেড মানে এটার সাথে এটা, তাহলে এটা কত যে ডেল স্কোয়ার বাই হচ্ছে ডেল এক্স ডেল জেড, ডেল এক্স ডেল জেড, আর এটা কত ভি ওয়াই, প্লাস মাইনাসে কত মাইনাস, এখন এটার সাথে হিসাব করলে কত ডেল স্কোয়ার বাই ওয়াই জেড, তার মানে ডেল ওয়াই ডেল জেড, আর এটা কত ভিএক্স। এখন দেখবো যে কাটাকাটি যায় কিনা একটু খেয়াল করবো, তাহলে ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই ভিজেড কোথাও আছে কিনা, এই যে ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই ভিজেড, এটা নেগেটিভ এটা পজিটিভ, তার মানে এটা কি কাটাকাটি চলে যাবে। এখন ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই ভি ওয়াই, এই যে ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই ভি ওয়াই, এটা নেগেটিভ এটা পজিটিভ, তার মানে এটাও চলে যাবে। আর ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, মানে ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ, তার মানে সবগুলাই কাটাকাটি চলে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে জিরো। আমি লাস্ট লিখে দেবো অতএব, প্রশ্নে যেভাবে মান দেওয়া ছিল সেভাবে লিখে দিব যে এত সমান সমান কত জিরো, তারপর আমরা এটা লিখে দিব যে এত এর মান হচ্ছে জিরো। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। ঘ নম্বরে বলা আছে যে উদ্দীপকের ফাই, যেটা ফাই এর গ্রাডিয়েন্ট এর কাল শূন্য হবে কি, গাণিতিক বিশ্লেষণ করো। ফাই এর ফার্স্টে গ্রাডিয়েন্ট নির্ণয় করতে হবে, ফাই একটা স্কেলার ক্ষেত্র যার গ্রাডিয়েন্ট নির্ণয় করতে হবে, সেই গ্রাডিয়েন্টের আবার কার্ল নির্ণয় করতে হবে। তাহলে গ্রাডিয়েন্ট জিনিসটা কি এটাকে বুঝতে হবে, গ্রাডিয়েন্ট হচ্ছে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে। গ্রাডিয়েন্ট জিনিসটা কি করবে, স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করবে। তাহলে গ্রাডিয়েন্ট করলে আমরা নিশ্চয়ই একটা ভেক্টর ক্ষেত্র পাবো, আর যেটা কার্ল সেটা অবশ্যই ভেক্টর ক্ষেত্রকে আরেকটা ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করবে। কার্ল গুণন যখন করবো, কার্ল মানে ক্রস গুণন, যখন ক্রস গুণন করবো তখন অবশ্যই দুইটাকে ভেক্টর হতে হবে। তারপর ফার্স্টে গ্রাডিয়েন্ট করবো আর কি, তাহলে লিখবো যে ফাই এর গ্রাডিয়েন্ট, কি লিখবো যে ফাই এর গ্রাডিয়েন্ট, তাহলে ফাই এর গ্রেডিয়েন্ট। তো আমরা দেখি যে ফাই এর গ্রেডিয়েন্ট কিভাবে নির্ণয় করব। ফাই এর গ্রেডিয়েন্ট আমরা নির্ণয় করার জন্য আমরা এখানে লিখবো যে এখানে কি নাবলা অপারেটর বা ভেক্টর অপারেটর, যেটা একটা ভেক্টর অপারেটরের সাথে একটা স্কেলার ক্ষেত্র গুণ করবো। তাহলে ভেক্টর অপারেটর হচ্ছে এটা, স্কেলার ক্ষেত্র হচ্ছে ফাই, তাহলে এটার সাথে আমরা এটা গুণন করবো। তাহলে এটা লিখি যে কত আছে যে ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস হচ্ছে ডেল বাই ডেল জেড হচ্ছে কে, আর ফাই যেটা এটা ফাই ধরে নিলাম আর কি। তাইলে আমরা কি এখান থেকে লিখতে পারি না যে ডেল বাই ডেল এক্স ইন্টু ফাই অফ আই প্লাস ডেল বাই ডেল ওয়াই ফাই অফ জে প্লাস ডেল বাই ডেল জেড ফাই অফ কে, আমরা এভাবে রেখে দিলাম আর কি। অবশ্যই আপনারা কিন্তু আই জে কে এইগুলোর উপর ক্যাপ চিহ্নটা দিয়ে নেবেন, এটা না দিলে কিন্তু স্যার অনেক সময় ভুল ধরবে। এখন আমি তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো দিচ্ছি না, কিন্তু আপনারা অবশ্যই এটা দিয়ে নেবেন। এখন এইটা গেল আমার গ্রেডিয়েন্টের মান, এই গ্রেডিয়েন্টের আবার কার্ল নির্ণয় করতে হবে। এই গ্রেডিয়েন্টে কি নির্ণয় করতে হবে, কার্ল। তাহলে কার্লটা কার সাথে নির্ণয় করতে হবে, অবশ্যই ভেক্টর অপারেটরের সাথে নির্ণয় করতে হবে। কার্লটা আমরা কার সাথে নির্ণয় করব, এই কার্লটা আমরা নির্ণয় করব যে ভেক্টর অপারেটরের সাথে। তাইলে আমরা লিখবো যে অতএব কার্ল এটা ইনটু ডট, মানে এই যে গ্রেডিয়েন্টের হচ্ছে কার্ল নির্ণয় করবো। কার্ল মানে হচ্ছে ক্রস গুণন, তাহলে ভেক্টর অপারেটরের সাথে গ্রেডিয়েন্টের ক্রস গুণন করলে আমরা হচ্ছে কার্ল পাচ্ছি। তাহলে লিখবো যে এখানে লিখে নেবো যে অতএব কার্ল লেখার পর এটা লিখবো আর কি। তাহলে সমান সমান এখন এটাকে করতে হবে একটু এভাবে যে আই জে কে একটু সাজিয়ে লিখতে হবে। তাইলে ভেক্টর যে অপারেটর এটা মানে আমরা কি জানি, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই, এইটা মানে হচ্ছে ডেল ডেল জেড, আর এইটা মানে হচ্ছে এই যেটা আমরা পেলাম আর কি
যে ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল ওয়াই, ডেল ফাই বাই ডেল জেড। তো দেখি এখন এখান থেকে কি আসে, আমরা একটু হিসাব করে দেখি। সমান সমান হচ্ছে, যখন আই কে নিচ্ছি, আই কে নিলে আয়ের সারি বা আয়ের কলাম বা, তখন এই চারটা আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা একটু দেখি, তাহলে এটার সাথে এটা গুণন হবে, এটার সাথে যখন এটা গুণন করবো তাহলে কি ডেল স্কোয়ার ফাই, তাহলে লিখবো যে ডেল স্কোয়ার ফাই, আর নিচে হচ্ছে ডেল ওয়াই ডেল জেড, নিচে কি থাকবে যে ডেল ওয়াই ডেল জেড। এই যে ডেল স্কোয়ার ফাই, ডেল স্কোয়ার ফাই, নিচে ডেল ওয়াই ডেল জেড মাইনাস আবার এটার সাথে এটা, তাহলে এটা কি হবে ডেল স্কোয়ার ফাই, একই জিনিস ডেল স্কোয়ার ফাই, নিচে কত ডেল ওয়াই ডেল জেড। আচ্ছা, এখন মাইনাস যে, এটা কিন্তু সূত্রে মাইনাস, তাহলে যে যখন হচ্ছে যে এর সারি বাদ, যে এর কলাম বাদ, তাহলে থাকলো এই চারটে উপাদান, তাহলে এই চারটার ভিতরে হিসাব করতে হবে। ডেল ডেল এক্স ইন্টু এটা, ডেল ডেল এক্স, এটার সাথে যখন এটা গুণন করবো, এটার সাথে যখন এটা গুণন করবো, তাহলে ডেল স্কোয়ার ফাই একবারে লিখে দিলাম, ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল জেড, ডেল এক্স ডেল জেড সাজিয়ে লিখবো একই সাথে, সূত্রে মাইনাস, তখন এটার সাথে এটা, তাহলে কি হবে যে ডেল স্কোয়ার ফাই, এটাও তাই ডেল এক্স ডেল জেড। এখন প্লাস কে, সূত্রের কে, কে যখন নিচ্ছি তাহলে কে এর সারি বাদ, কে এর কলাম বাদ থাকবে হচ্ছে এই চারটা, এই চারটার ভিতরে হিসাব করতে হবে, তাহলে এর সাথে এটা, তাহলে ডেল স্কোয়ার ফাই বাই হচ্ছে ডেল এক্স ডেল ফাই, ডেল এক্স ডেল ফাই, সরি ডেল এক্স ডেল ওয়াই, ডেল এক্স ডেল ওয়াই, এটার সাথে এটা মাইনাস, এটার সাথে এটা, তার মানে কত ডেল স্কোয়ার ফাই আর ডেল এক্স ডেল ওয়াই, ডেল এক্স ডেল ওয়াই। আচ্ছা, একটু খেয়াল করলে দেখা যাবে যে এইটা প্লাস এইটা মাইনাস, তার মানে এটা এটা কাটাকাটি চলে যাবে, একই জিনিস যেহেতু, আবার এটা মাইনাস এইটা প্লাস একই জিনিস, এটাকে কাটাকাটি চলে যাবে, এটা মাইনাস এটাকে প্লাস একই জিনিস কাটাকাটি চলে যাবে, তার মানে আলটিমেটলি সবগুলো মিলে কি হয়ে যাবে জিরো, মানে জিরো ইন্টু আই মাইনাস জিরো ইন্টু জে, জিরো ইন্টু কে, তার মানে সবগুলো মিলে কিন্তু আমাদের জিরো হয়ে যাবে আর কি। এভাবে আই ইন্টু জিরো মাইনাস জে ইন্টু জিরো প্লাস হচ্ছে কে ইন্টু জিরো, তার মানে অ্যান্সারটা কত আসবে জিরো। আমাদের প্রশ্নে বলা ছিল যে উদ্দীপকের ফ্রাইয়ের গ্রেডিয়েন্টের কার্ল শূন্য হবে কি, হ্যাঁ শূন্য হবে, আমরা লিখে দিব যে হ্যাঁ শূন্য হবে, মানে প্রশ্ন অনুযায়ী আমরা লিখে দেব ওইভাবে যে হ্যাঁ উদ্দীপকের ফ্রাইয়ের গ্রেডিয়েন্টের কার্ল শূন্য হবে। অবশ্যই প্রশ্ন অনুযায়ী লিখে দিতে হবে আর মানগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিতে হবে। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।